নির্বাচনের আগে উত্তপ্ত বাঁকুড়া। বুধবার সকালে বিজেপির এক সংখ্যালঘু সেলের নেতার বাড়ির দেওয়ালে প্রাণনাশের হুমকিমূলক পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে তালডাংরা বিধানসভার ইন্দপুর ব্লকের গৌরবাজার এলাকায়। গেরুয়া শিবিরের অভিযোগ, বিজেপির সংখ্যালঘু সেলের বাঁকুড়া জেলা সহসভাপতি আব্দুল রশিদ মণ্ডলের বাড়িতে মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা হামলার চেষ্টা চালায়। তাকে বাড়িতে না পেয়ে বাড়ির দেওয়ালে একাধিক হুমকির পোস্টার আটকে দিয়ে যায়। আব্দুলের দাবি, দীর্ঘদিন ধরে তিনি তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। পাশাপাশি তিনি তালডাংরা বিধানসভায় বিজেপি প্রার্থী সৌভিক পাত্রের সমর্থনে বিভিন্ন জায়গায় প্রচারে থাকছেন। তার আরও অভিযোগ, ইন্দপুর ব্লকের তৃণমূল নেতৃত্বের প্ররোচনায় এই হামলা হয়েছে। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তালডাংরা বিধানসভায় সৌভিক পাত্র আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী। তিনার হয়ে বিভিন্ন জায়গায়, আমি একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন জায়গায় তৃণমূলের দুর্নীতি, অপশাসন, অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্যে আজকে আমার বাড়িতে কাল রাত্রিবেলাতে আক্রমণ করে এবং আমি বাড়িতে আমাকে না পেয়ে আমার বাড়িতে কিছু পোস্টার চিটায় আমাকে আগামী দিনে খুন করার জন্য। বিশেষ করে এই ব্লকের যিনি ব্লক সভাপতি রেজাউল খান এবং এখানে এই অঞ্চলে গৌরবাজার অঞ্চলের প্রধান কুতুবুদ্দিন খান, তাদের প্ররোচনায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এই আমার উপরে অ্যাটাক করেছে, আমার উপরে আজকে তারা আক্রমণ চালাবার চেষ্টা করছে। বিজেপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘাসফুল শিবিরের বক্তব্য, আইনের পথে চলবে। প্রশাসন আছে, তদন্ত করে দেখবে, যে যুক্ত তার শাস্তি হবে। কোনো জায়গায় একটা পোস্টার পড়েছে, আইনের পথে চলবে, প্রশাসন আছে, প্রশাসন দেখবে, এটাই আমার শেষ কথা। প্রশাসন আছে, প্রশাসন তদন্ত করে দেখবে, যে যুক্ত থাকবে তার শাস্তি হবে। নির্বাচনের আগে হুমকি দেওয়াকে কেন্দ্র করে যেভাবে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হচ্ছে, তা দেখে সাধারণ মানুষ কতটা নির্ভয় ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠছে। বাঁকুড়া থেকে রাহুল কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।